আমাদের ছোটবেলার উত্তর ভারত ভ্রমণ। এই ছোটবেলা বলতে আমি তখন ক্লাস 7-এ পড়ি, মনে হয় 1970 সাল। আমরা গিয়েছিলাম বাবা, মা, দাস কাকু, কাকিমা, তার 2 ছেলে দীপ্ত আর খোকন, আমি আর আমার বোন দেবী, আর সাথে গেছিল মার এক কলিগ আনন্দময়ী মাসি। এরা মিলে আমরা সবাই মিলে তুফান মেলে চেপে প্রথম বেরোই। সেটা আমরা গিয়ে প্রথমে পৌঁছাই আগ্রাতে। আগ্রাতে গিয়ে আমরা তাজমহল দেখি এবং তাজমহল দেখার পর আমরা যাই ফতেহপুর সিকরি। ফতেহপুর সিকরি তখন কোনো রকম কোনো বাধা নিষেধ ছিল না, এখন যেমন গেলে প্রচুর বাধা নিষেধ। আমরা তখন পাঁচমহলের ওপরে চেপেছিলাম, যোধাবাইয়ের মহলের ওপরে চেপেছিলাম, যেগুলো এখন একদম বাধা। তারপরে আমরা গেলাম নতুন করে তৈরি হচ্ছে একটি হিন্দু মন্দির, দৌলতাবাগ, যেটা তখন সবে একতলার মতো হয়েছে। এরপরে আমরা গেলাম দিল্লি। দিল্লিতে অনেক রাত্রিরে পৌঁছে আমরা কোনো রকমে অনেক চেষ্টা চরিত্র করে দিল্লি কালীবাড়িতে একটা ঘর কোনো রকমে ম্যানেজ করা গেল। পরে অবশ্য ওরা যথারীতি ব্যবস্থা করে দিয়েছিল পরের দিনকে। তারপরে আমরা গেলাম বিভিন্ন দর্শনীয় দিল্লির স্থান দেখার জন্যে। তার মধ্যে প্রধানত প্রেসিডেন্টের বাড়ি, মানে রায়সিনা হিল যাকে বলে, এবং তার সামনে দাঁড়িয়ে ছবি তুললাম, যেটা এখন মানে ভাবা যায় না। প্লাস নর্থ ব্লকের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। পার্লামেন্ট ভবন আমরা ছবি তুললাম। তারপরে গেলাম ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি। তারপরে ওখান থেকে আমরা গেলাম কুতুব মিনার দেখতে। কুতুব মিনার কিছুটা আমরা চড়েছিলাম, কিছু কুতুব মিনারে তখন চড়তে দিত প্রথম তলাটা পর্যন্ত। আর তার পাশেই আছে দিল্লির বিখ্যাত আয়রন পিলার। আমরা হুমায়ুন টোম্ব এবং আকবরের কবর সিকান্দ্রাও দেখেছিলাম। তারপরে কালীবাড়িতে ফেরত এসে আমরা কালীবাড়ির পাশেই অবস্থিত হচ্ছে বিড়লা মন্দির, সেই বিড়লা মন্দিরে গিয়েছিলাম এবং সেইখানে অনেক রকম ছোট ছোট পুতুল করা ছিল, উট, বাঘ, রাক্ষসের মুখ, এইসব করা ছিল। আমরা তার মধ্যে দিয়ে গিয়ে ছবি তুললাম। আর তার পাশেই ছিল যন্তর মন্তর, আমরা সেখানেও গেলাম। এরপর আমরা গেলাম হরিদ্বারে। হরিদ্বারে একটি ধর্মশালায় আমরা অনেক দিন ছিলাম, প্রায় 5-6 দিন। ওখানে আমরা খেতে যেতাম দাদা বৌদির হোটেলে। ছবি খুবই কম আছে। আমরা মানসা পাহাড়, তখন রোপওয়ে ছিল না, মানসা পাহাড়ে আমরা হেঁটে উঠেছিলাম এবং মানসা পাহাড় থেকে একটা ছবি তোলা হয়েছিল, সেটার থেকে নিচে হারকি পৌড়ি দেখা যাচ্ছে। হরিদ্বারে আমরা একটা জায়গায় আরও গেছিলাম, সেটা হচ্ছে কঙ্খাল, মানে যেখানে দক্ষ যজ্ঞের মন্দির আছে, যেখানে সতী হয়েছিলেন, এই মন্দিরটাও আমরা দেখলাম। বেশ সুন্দর মন্দির। এবং তারপর আমরা যাই ঋষিকেশ। ঋষিকেশ থেকে আমরা গিয়ে চলে গেলাম লক্ষ্মণ ঝোলা। তখন এই একটি ব্রিজ ছিল লক্ষ্মণ ঝোলা। আমরা সেই ব্রিজের উপর দিয়ে গিয়ে লক্ষ্মণ ঝোলায় আমরা দেখলাম সহস্রধারা এবং আরও বিভিন্ন মন্দির দেখলাম। তারপরে আমরা একটি স্লেট পাথরের ঢিবি ছিল, সেই স্লেট পাথরের ঢিবির উপরে সবাই মিলে বসে ছবি তুললাম। বাবা, দাস কাকু আর আমরা সহস্রধারার ঝর্ণার উপরে বসে আছি। দেখে আমরা
নৌকায় করে ব্যাক করলাম আবার ঋষিকেশ। ঋষিকেশ থেকে আমরা ব্যাক করলাম আবার হরিদ্বার। হরিদ্বারের থেকে পরের দিন আমরা চলে গেলাম সোজা মুসৌরি। মুসৌরিতে বহু জায়গা দেখলাম এবং ঘোড়ার পিঠে চাপলাম। তখন মিনারেল ওয়াটার বলে কোনো জিনিস ছিল না। আমরা এখানে রাস্তার টিউবওয়েল থেকেই ওয়াটার বোতলে জল ভরছি, কিন্তু বড় কুয়াশা কুয়াশা ভাব ছিল মুসৌরিতে। তারপরে আমরা গেলাম সোজা বেনারস। বেনারসে আমাদের ট্রেনটা রাত্রিরে পৌঁছেছিল এবং বিভিন্ন জায়গায় উঠতে হয়েছিল। একটা ধর্মশালা, সেটা ভুতুড়ে ছিল। তারপরে আমরা উঠলাম হোটেল প্লাজাতে। আমরা তারপরে দেখতে পেয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দির, এবং কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার গলির থেকে আমরা অনেক কিছু কিনেছিলাম, অনেক কাঠের পুতুল কিনেছিলাম। তারপরে দশাশ্বমেধ ঘাট, সেখানেও গিয়েছিলাম। তারপর তুলসীদাসজির মন্দির ছাড়াও আরও অনেক মন্দির দেখেছিলাম ওখানে। এর মধ্যে একদিন আমরা গেলাম সারনাথ। সারনাথে অশোক স্তম্ভের আসলটা রয়েছে এবং সারনাথ আমরা খুব ভালো করে দেখেছিলাম এবং ভালো লেগেছিল। এরপর আমরা বেনারস থেকে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফেরার ব্যাপারে আমার কিছুই মনে নেই। বর্তমানে সবাই কীরকম চেহারা, শুধু আনন্দময়ী মাসির ছবিটা পাইনি, বাকিরা সবাই বর্তমানে এইরকম। একটা কথা মনে রাখতে হবে যে তখন কিন্তু ছবি তোলা খুব কস্টলি অ্যাফেয়ার ছিল। একটা ছোট্ট ছবি 3 টাকা করে প্রিন্ট করতে লাগতো।